আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আবারও স্বাগতম আমাদের এই নতুন ভিডিওতে। তো আজকে আমরা কথা বলবো মালদ্বীপের বিশেষ সম্পর্কে, যে মালদ্বীপের কোন কোন বিষয়ের চাহিদা আছে বা কোন কোন বিষয়তে আসলে আপনাদের জন্য ভালো হবে। অনেকে মেসেজ দিতেছেন যে এখন কোন বিষয়ে গেলে ভালো হবে, বা আমরা ভিসা পাচ্ছি না, অনেকদিন ধরে জমা দিয়ে রাখছি দালালের কাছে। তো এই বিস্তারিত আসলে আপনাদের তথ্য জানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক মূল টপিক। যারা এই প্রশ্ন করছেন যে মালদ্বীপে প্রশ্ন করেন, বা যারা জানতে চান যে মালদ্বীপে কি কি চাহিদা, কাজের চাহিদা বেশি, সবচেয়ে বেশি, মালদ্বীপে সবচেয়ে বেশি কাজের চাহিদা হচ্ছে আপনার কনস্ট্রাকশনের সাইট গুলাতে। এইসব জায়গায় সবচেয়ে বেশি চাহিদা। এখানে আপনার 60 থেকে 70% সব বাংলাদেশি লোকেরাই করে কনস্ট্রাকশন কাজগুলা বেশি। কনস্ট্রাকশন, তারপর ইলেকট্রিশিয়ান, প্লাম্বারের কাজ, এগুলোর চাহিদা বেশি। পাশাপাশি দোকানে, বিভিন্ন শপিং মলে, মোটামুটি সব সব জায়গায় বাংলাদেশি। কিন্তু এখানে একটাই সমস্যা হচ্ছে যে এখন বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেল বা দোকানে বেশিরভাগ এখন নেপালি মেয়ের আসছে। তো এই জন্য আসলে বাংলাদেশিদের জন্য আসলে অনেকটা কাজ পেতে অনেক কষ্ট হয়ে যায়। যেমন আপনার অনেকে আসছে দোকানের বিষয়, কিন্তু আইসা দেখে দোকান নাই, দালাল আনছে ঠিক আছে, কিন্তু দোকানে নেপালি মেয়ে কাজ করে। এই বিভিন্ন সমস্যা। আর আগে যেমন একটা সমস্যা সমস্যা ছিল না, যেটা হচ্ছে যে আগে আপনি যদি যে কোনো বিষয়ে দালাল মানে আপনার আনতো, বা যারাই আসতো, আসার পর একটা একটা কাজের ওয়ে থাকতো। যেমন কোম্পানিতে যদি কাজ না থাকে, একটা দোকানে আমি চাকরি করতে পারতাম, বা কেউ চাকরি করতে পারতো। কিন্তু এখন সেটা হয় না। সেটা হয় না কারণ হচ্ছে বেশিরভাগ দোকানগুলোতে নেপালি মেয়েরা, আর এদেশি লোকেরা ওই মেয়েদের প্রতি বেশি একটু মানে মেয়েদের আনলে মনে হয় তাদের ব্যবসা ভালো চলবে, বা ভালো চলবে। জানি না কেন এটা ইদানিং এই গত 1 বছরে একদম ভরপুর হয়ে গেছে, যেটা আসলে অস্বাভাবিক। এই জন্য আসলে বাংলাদেশির জন্য কাজ পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। তো যারা মালদ্বীপ এখন আসতে চান নতুন করে, বা জমা দিয়ে রাখছেন তাদের, বা যারা জানতে চান যে আসলে ভবিষ্যতে মালদ্বীপ আসলে কি কাজে চাহিদা বেশি, কি কাজে আসার মানে ভালো হবে, তা আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে আপনারা যারা কনস্ট্রাকশনের কাজ জানেন, তারা ভালো কোনো মানুষের মাধ্যমে আসলে আমার মনে হয় কাজের চাহিদাটা আপনার কম বেশ পাবেন। এই কাজটা বেশিরভাগ সচরাচর পাওয়া যায়। আর বাকি যে কাজগুলা, এগুলা খুবই কম, চাহিদা খুবই কম হয়ে গেছে, কিন্তু আছে কম, সংখ্যাটা খুবই কম। তো যারাই আসবেন, ভালো লোক দ্বারা আসবেন। আর আপনারা জানেনই আমরা বাংলাদেশি লোক, আমাদের একটা সমস্যা তো আছে, দালালের যে সমস্যাটা। অনেকে আসে, আসার পরে দেখা গেছে বলে যে দোকানের চাকরি দিব বা রেস্টুরেন্টে চাকরি দিব, কিন্তু আসার পর দেখা গেছে যে রেস্টুরেন্টও পায় না, দোকানও পায় না, যে অন্য জায়গায় চাকরি খুঁজতে হয়। তো এরকম অনেক, এরকম হাজার হাজার লোক এখনো বসে রয়েছে যে কাজের সন্ধান কাজ। আমার কয়েকজনে ফোন দিছে যে 2-3টা চাকরি ঠিক করে দিতে। কয়েকজন মানুষ মানে দেশে লোন 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 উঠে আসছে, এখন লোন দিতে পারতেছে না, একটা কাজের ব্যবস্থা করে দিলে ভালো হতো। আমিও অনেক জায়গায় দেখছি, কিন্তু কোথাও কাজে লাইন পাওয়া যায়। অনেকে আসলে কনস্ট্রাকশন কাজ জানে না, কিন্তু তারা আসছে বিভিন্ন শপিং মলে কাজ করবে, হয়তো নর্মাল কোন লেবার। তারা আসার পর তো এখন আইসা দেখতেছে যে কোনো দোকানে লোক, বাংলাদেশি লোক মানে শপিং মলে লোক নেয় নাই দেশিরা, নেপালি মেয়েরা ভরে গেছে। তারা বিভিন্ন হোটেলে ওয়েটারি করে মেয়ে। তো ভবিষ্যতে যারা আসবেন তাদেরকে আমি বলবো যে যারা কনস্ট্রাকশন কাজটা জানেন তারাই আসলে মনে হয় ভালো হবে, বা ইলেকট্রিশিয়ান বা কার্পেন্টার, এইসব কাজগুলা বেশি একটু চাহিদা থাকে। বিভিন্ন যারা যেমন ঘরবাড়িতে সব জায়গায় অনেক লাগে, দেশি লোকেরা ওইসব কাজ করে না। আর ইন্ডিয়ান বা নেপালিয়ান মেয়েরা তার কনস্ট্রাকশন কাজ করতে পারে না। তো তার বিধায় এই কাজের চাহিদাটা বেশি। তো এইসব কাজ জানা থাকলে আপনি আসতে পারেন, সমস্যা নাই। আর ভালো লোকের মাধ্যমে আসলে মনে হয় ভালো কিছু হবে, যে ভালো কোনো কোম্পানিতে আসতে পারলে তার আরো বেটার। আর একটা কথা বলবো যে দালালের ফাঁদে পা পড়ে বেশি লোভে, বেশি বেতনের চিন্তা করে বেশি টাকা দিয়ে মালদ্বীপে আসার দরকার নেই। তো আশা করি বুঝতে পারছেন। তো সব কাজেরই অভিজ্ঞতা থাকলে মোটামুটি কাজের, বিদেশে আসলে যে দেশে আপনি যান, শুধু মালদ্বীপে না, যেখানে যাবেন একটু না একটু হলে আপনার জন্য হেল্প হবে। তো যারা কাজ জানেন শোনেন, তারা বিদেশে আসলে হয়তো কষ্ট হলেও পরে কিন্তু একটা মানে সেটেল হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনাদেরকে এতটুকু জানানোর চেষ্টা করছি। অনেকে যারা মালদ্বীপের জন্য
জমা দিয়ে রাখছেন যে ভিসা পাচ্ছেন না বা খবর নাই দালাল, এগুলো হয়তো দালালের কারণে হয়তো অনেক সময় হয়, অনেকে দালালের নিয়ে রাখে, নেওয়ার পরে জমা দেয় না, নিজের কাছে মানে হোল্ড করে রাখে বা বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু জমা দিলে আপনার মানে ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার থাকবে যদি জমা দিয়ে থাকে আর কি। তো ভিসা পাবেন, সমস্যা না। তবে আমি আবারও বলি যে আপনারা ভালো কোনো লোকের মাধ্যমে আসার চেষ্টা করবেন। তো এতটুকু বলার ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন টপিকে। আমরা কথা বলবো নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।